নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কুম্ভ রাশি অর্থাৎ অ্যাকোয়ারিয়াস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে কুম্ভ রাশির মানুষদের সাড়ে সাথী সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। যেমন সাড়ে সাথী কবে শেষ হবে, শনিদেব এখনো আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব বিস্তার করবেন, কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে, উন্নতির সম্ভাবনা রয়েছে, আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। কুম্ভ রাশির মানুষেরা আছেন, আপনাদের রাশিতে দীর্ঘদিন ধরে সাড়ে সাথে চলছে, তো নানান অভিজ্ঞতা আপনাদের অবশ্যই হয়েছে। কারো স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম রয়েছে, পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো নয়, কেউ পরিবার ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন, সেভিংসের দিকটা অত্যন্ত খারাপ রয়েছে, কর্মজীবনে প্রেশার রয়েছে, হেডেক রয়েছে। তবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যে আপনার পার্সোনাল বাচ্চাতে শনিদেব কি অবস্থাতে রয়েছেন। যাদের পার্সোনাল বাচ্চাতে শনিদেব খুব খারাপ অবস্থাতে রয়েছেন, তাদের এই সংক্রান্ত প্রবলেমগুলো শনিদেব আরো বেশি করে ফেস করিয়েছেন। অন্যদিকে যাদের পার্সোনাল বাচ্চাতে শনিদেব খুব ভালো অবস্থাতে আছেন, তারা কিন্তু জীবনে সফলতাও পেয়েছেন। শনিদেব সাড়ে সাথে চলাকালীন কি ফল দেবেন, কি ফল দিচ্ছেন সেটাতে পরে আসছি। তবে সাড়ে সাথে চলাকালীন মানুষ কিন্তু অত্যাধিক ভয় পায়, মানুষ ছুটে বেড়ায়, কি করব কি করব না বুঝতে পারে না। তো সাড়ে সাথে চলাকালীন একটাই কথা বলবো, আপনার পার্সোনাল বাচ্চাতে শনিদেবের অবস্থান যাই থাকুক না কেন, আপনাদেরকে পজিটিভ থাকতে হবে। দেখুন, যারা ভয় পেয়ে যায় তাদের জীবনে প্রবলেমগুলো আরো বেশি বাড়তে দেখা যায়, মানুষ তাদেরকে আরো বেশি ভ্রমিত করার চেষ্টা করে, তারা নানান দিকে ছুটে বেড়ায়, কোনো দিক থেকে কিছু ফল প্রাপ্তি হয় না। তো আপনাদের প্রথমত পজিটিভ থাকতে হবে, কারণ আপনি যদি নিজের দিক থেকে মানসিক দিক থেকে পজিটিভ থাকার চেষ্টা করেন, তো ইউনিভার্সও আপনাকে পজিটিভ রাখার চেষ্টা করে। মানসিক দিক থেকে ভেঙে পড়লে কিন্তু শনিদেব ভালো থাকুক খারাপ থাকুক, আপনাদের জীবনে নেগেটিভ প্রভাবগুলোই বেশি করে দেখা দেবে। আর নেগেটিভ প্রভাব না থাকলেও আপনার কোথাও না কোথাও গিয়ে মনে হবে যে আমার জীবনে খারাপটাই ঘটছে, আমার জীবনে ভালো কিছু ঘটছে না, সাকসেস প্রাপ্তি হচ্ছে না। সাকসেস প্রাপ্তি হোক আর না হোক, আমি একটাই কথা বলবো, আপনি পজিটিভ থাকার চেষ্টা করুন। নানান দিকে ছুটে বেড়ালেই আপনাদের সমস্যাগুলো ঠিক হয়ে যাবে না। নিজের উপরে নিজে ভরসা রাখুন, তাহলেই দেখবেন আপনাদের সমস্যাগুলো কোথাও না কোথাও ঠিক হতে দেখা যাবে। সাড়ে সাথে চলাকালীন শনিদেব কেন এত প্রবলেম ফেস করান? দেখুন, সাড়ে সাথে চলাকালীন শনিদেব প্রবলেম ফেস করান না, প্রবলেমগুলো থাকে আপনাদের প্রতিটা হাউসে। যে মানুষটা কাজ করতে চায় না, যে মানুষটা নিজের জীবন নিয়ে সিরিয়াস নয়, তাদের জীবনে প্রবলেমগুলো বেশি করে দেখা দেয়। দেখুন, শনিদেব যে ঘরে যখন অবস্থান করে, সেই ঘরের সমস্ত গ্লানি, সমস্ত নোংরা, সমস্ত কিছু খারাপ ধ্যান ধারণাকে এখানে পরিবর্তন করার চেষ্টা করে। ধরুন, কোনো একজন ভালো শিক্ষক, তার দায়িত্ব পড়লো একটা এমন ক্লাসে যে ক্লাসে কেউ পড়াশোনা করে না। তো সেই শিক্ষক সেই ঘরে প্রবেশ করে যে সবাইকে খুব ভালো পড়াশোনায় করাতে পারবে অথবা ক্লাসের সবাইকে ফার্স্ট করাতে পারবে, তেমনটা তো সম্ভব নয়। কিন্তু সে একটা কঠোর অনুশাসনের মধ্যে গিয়ে সেই ক্লাসের সবাই যাতে ভালো ফল করতে পারে সেই চেষ্টা তো অবশ্যই করবে। তো এটা হচ্ছে সেই ক্লাসের ভালোর জন্য। তবে সেই ক্লাসের ছাত্রগুলোর কিন্তু মনে হবে না এই শিক্ষক মশাই আমাদের জন্য ভালো নয়, অত্যন্ত টাফ। তবে তারা ভালো ফল যখন পেতে শুরু করবে, পরীক্ষায় যখন ভালো ফল করতে পারবে, তখন কিন্তু মনে হবে না এই শিক্ষকই আমাদের জন্য ভালো ছিল। শনিদেব ঠিক আমাদের জীবনে সেই প্রভাব, সেই শিক্ষকের কাজটাই করে। সাড়ে সাথে চলাকালীন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কতটা কি প্রয়োজন ছিল, এই সাড়ে সাথে আমাদের জীবনে আসা প্রয়োজন ছিল, এটা আপনাদের অবশ্যই মনে হতে শুরু হয়ে যাবে। তো শনিদেব বর্তমানে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। পারিবারিক দিক থেকে যারা সমস্যার মধ্যে রয়েছেন, অর্থনৈতিক দিক থেকে যারা সমস্যার মধ্যে রয়েছেন, সেভিংস কোনোভাবেই করতে পারছেন না, বিশেষ করে যারা মার্কেটিং এর কাজ করেন, কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, তারা কিন্তু কাজের দিক থেকে যাদের পার্সোনাল বাচ্চাদের শনিদেবের অবস্থান খারাপ আছে, উন্নতি করতে পারছেন না। তবে আর কিছুদিন যেতে যেতে, কয়েক মাস যেতে যেতে আপনি লক্ষ্য করতে পারবেন যে কর্মজীবনের দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হতে শুরু হচ্ছে।
কারণ শনিদেব যখন কোনো একটি ঘর থেকে বেরিয়ে যায় অথবা বেরিয়ে যাওয়ার সময় চলে আসে, সেই সময় কিন্তু সে সেই ঘরের দিক থেকে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে দেয়। তো প্রথমত এখন থেকে আপনি 6-7 মাসের মধ্যে যে প্রবলেমগুলো বুঝতে পারবেন, প্রথমত পারিবারিক দিকটা আপনাদের ঠিক হতে দেখা যাবে, পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বাড়তে দেখা যাবে। যারা পরিবার থেকে বেরিয়ে গেছেন, পরিবারে ফিরে যাওয়ার নতুন একটা সুযোগ আপনাদের কাছে আসতে পারে। সেভিংসের জায়গাটা বেটার হতে দেখা যাবে। আপনি ইনকাম করবেন যেমন তেমন সেভিংসও করতে পারবেন। একই সাথে আত্মীয় স্বজনের সাথে আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ, মার্কেটিং, কমিউনিকেশন, টিচিং, এই সংক্রান্ত কাজগুলো আপনাদের জন্য বেটার হতে দেখা যাবে। যারা কর্মজীবন নিয়ে অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে আমি বলে রাখছি, পরবর্তী 6-7 মাস যেতে যেতেই আপনি পজিটিভ চেঞ্জ অবশ্যই বুঝতে পারবেন। তবে এটা শুধুমাত্র তাদের জন্য যাদের পার্সোনাল বাচ্চাতে শনিদেব খুব খারাপ অবস্থায় আছেন। যাদের শনিদেব একটু ভালো অবস্থায় আছেন তারা তো পজিটিভ রেজাল্ট বুঝতে শুরু করে দিয়েছেন এখন থেকেই। একই সাথে শনিদেব আমাদের সেকেন্ড হাউসে অবস্থান করে, দেখুন এখানে আপনাদের রাশিতে 50% প্রভাব রয়েছে। মানসিক দিক থেকে একটা টেনশন, হেডেক তো অবশ্যই থাকবে। এটা থাকবে ততদিন যতদিন 7.5 চলবে, কারণ শনির প্রভাব রয়েছে চন্দ্রের উপরে, আর চন্দ্র আমাদের মন। মানসিক দিক থেকে হেডেক, প্রেশার একটু থাকবে, এটা নিয়ে তো কিছু বলার নেই। তবে অন্যান্য দিকগুলো থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের 4th হাউসে। তো মাকে নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে, বিশেষ করে মায়ের ব্যথাশূল সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে, তারা কিন্তু মাতৃপক্ষের দিক থেকে পজিটিভ রেজাল্ট বুঝতে শুরু করে দেবেন। প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে যারা ঝামেলার মধ্যে রয়েছেন তার থেকেও আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু না কিছু সুখ লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। একই সাথে এডুকেশনাল দিক থেকেও শনিদেব কিন্তু সাপোর্ট অবশ্যই করবেন। বিদ্যার্থীদের মধ্যে সিরিয়াসনেস বাড়তে দেখা যাবে। 2027-এর কথা বাদ দিন, আপনি মোটামুটি 2026-এর সেপ্টেম্বর অক্টোবরের পর থেকেই এই রেজাল্টগুলো বুঝতে শুরু করে দেবেন। একই সাথে দেখুন শনিদেবের দৃষ্টি আপনাদের 8ম ভাবে পড়বে। পুরনো কোনো সম্পত্তি, পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, কোনোভাবেই বের হতে পারছিলেন না, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে ডিপ নলেজ গেইন হতে দেখা যাবে। রিসার্চমূলক কোনো কাজ অথবা যারা পিএইচডি করছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তবে বেকার কোনো ঝামেলাতে যাতে জড়িয়ে না পড়েন সেই দিক থেকে কিন্তু একটু সিরিয়াস অবশ্যই থাকবেন যতদিন 7.5 না কাটছে। একই সাথে দেখুন এখানে ডিপ নলেজ, অকাল্ট নলেজ, পৌরোহিত্য, জ্যোতিষ চর্চা, এই সংক্রান্ত কোনো কাজ আপনাদের জন্য ভালো হতে দেখা যাবে, আপনাদের জন্য ভালো চলবে। তবে চোট আঘাত লাগার দিক থেকে কিন্তু একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। শনিদেবের দৃষ্টি আপনাদের 11th ভাবে পড়ছে। পরবর্তী 5-6 মাসের মধ্যে আপনাদের কর্মজীবনে বড় কোনো পরিবর্তন আসতে পারে। একটা কোনো কাজ পরিবর্তন করে আপনি অন্য কোনো কাজে যোগদান করতে পারেন, আর সেটা আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। একই সাথে আপনাদের জীবনে সুখ সুবিধাগুলো বাড়তে দেখা যাবে। অন্যের সাহায্যের হাত আপনি এবার পেতে শুরু করবেন। আপনাদের জীবনে কমফোর্ট বাড়তে দেখা যাবে। সোর্স অফ ইনকাম নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, দেখুন 11th ভাব থেকে আমাদের সোর্স অফ ইনকামকে বিচার করা হয়। তো এতদিন যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা সোর্স অফ ইনকামের দিক থেকে প্রবলেমের মধ্যে ছিলেন, কি করে রোজগার করব সেটাই বুঝতে পারছিলেন না, সেই সুযোগ কিন্তু আপনাদের হাতে অবশ্যই আসবে। তবে সেই সুযোগকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। দেখুন আগেও বলেছি, আবারও বলছি, 7.5 চলাকালীন অথবা শনির দশা চলাকালীন তাদের জীবনেই সব থেকে বেশি প্রবলেম তৈরি হয় যারা প্রথমত ভীতু আর যারা নিজেদের জীবন নিয়ে সিরিয়াস নয়। আপনি সিরিয়াস থাকুন, আপনি যে কোনো দিক থেকে যে কোনো কাজ, সময়ের কাজ সময় করার চেষ্টা করুন, ডিসিপ্লিন থাকুন, তাহলেই দেখবেন শনির দশা চলুক, শনির 7.5 চলুক, কোনো নেগেটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে না। আর কিছু প্রবলেম যদি থেকেও থাকে, পার্সোনাল বাচ্চাতে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ হয়, তাহলেও আপনি সেটাকে খুব সহজেই জয় করতে পারবেন। আপনি যেমন পরিশ্রম করবেন, পরিশ্রম অনুযায়ী আপনাদের ফলও প্রাপ্তি হবে। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। নিজের প্রতি নিজে ভরসা রাখুন, নিজের প্রতি নিজে বিশ্বাস রাখুন। আপনি 1000 জনের কাছে ছুটলেই তারা কিন্তু আপনার সমস্যাকে সমাধান করতে পারবে না। কিছুদিন মনে হবে যে না, কিছুটা সমস্যার সমাধান হয়েছে, তারপরে দেখবেন আবার যা তাই। নিজের প্রতি নিজে ভরসা রাখুন আর ডিসিপ্লিন থাকার চেষ্টা করুন। 11th ভাবে শনিদেবের দৃষ্টি পরবর্তী 5-6 মাসের মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন যে আপনাদের জীবনে বড় কোনো সাকসেস আসতে পারে।
কর্মজীবনের দিক থেকে প্রমোশন হতে পারে, নতুন কাজ আপনাদের প্রাপ্তি হতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করেই যাচ্ছেন, ভয় পাচ্ছেন, তাদের জীবনে কিন্তু এবার সুযোগ আসতে পারে। ভয় পাবেন না, ভয়কে জয় করে নিজের পরিশ্রমের উপরে ভরসা রাখুন। আপনি সফল অবশ্যই হবেন, আর আপনাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না। সাড়ে সাতি প্রায় শেষ হতে চলেছে, আর শাস্ত্র এটাই বলে সাড়ে সাতির শেষ চরণে শনিদেব সবসময় পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। তো এই সময়টায় কি করবেন? আপনি হনুমান চল্লিশা পাঠ করুন। মানসিক দিক থেকে আপনি জোর অবশ্যই পাবেন। একই সাথে শনির বীজ মন্ত্র জপ করুন যতদিন সাড়ে সাতি শেষ না হচ্ছে। ওম প্রাম প্রেম প্রমসা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার করে জপ করুন, আর উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। আপনারা মানসিক দিক থেকে সাপোর্ট পাবেন। কোনো বাধা বিপত্তি যদি থাকে সেগুলো কেটে যাবে। আপনি যে কোনো দিক থেকে পজিটিভ হয়ে উঠবেন। শুধু নিজের প্রতি নিজে ভরসা রাখুন। দেখুন, একটা বিষয় তো আমরা সবাই জানি, রাত্রি যদি না থাকে তাহলে দিনের মাহাত্ম্য কেউ বুঝতে পারে না। আপনাদের জীবন থেকেও সমস্ত অন্ধকার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যখন দিনের প্রথম সূর্য আপনাদের জীবনে উঁকি দেবে। সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে, দুশ্চিন্তা করবেন না। সমস্ত বাধা বিপত্তিকে আপনি অবশ্যই জয় করতে পারবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যতটা জানি, যতটা বুঝি, যতটা জ্যোতিষশাস্ত্র আলোচনা করে আমি শিখেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ভুল পথে পা দেবেন না। হাজার দিকে ছুটলেই আপনাদের জীবনে সমস্যা ঠিক হবে না। শুধু নিজের প্রতি নিজে ভরসা রাখুন। সমস্যাগুলো যেমন নিজে থেকে এসছে, সমস্যাগুলো নিজে থেকেই চলে যাবে। সবাই ভালো থাকুন। নমস্কার।